আসসালামু আলাইকুম। সবাই স্যার, কেমন আছেন? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন। আপনাদের কাছে এখন কাজে একদম বলে হয়। মনোযোগ দিয়ে করলে হয়তো কাজটা হবে। রাতে চেষ্টা করছিলাম কাজটা করার জন্য। গতকালে কাজ এটা হয় না। আচ্ছা, টেক্সট করেন। এটা আমাদের ফোল্ডার মধ্যে ফোল্ডারটা ডাউনলোড না। ফোল্ডার শেয়ার করতে হবে। একদম কাস্টমার ভিডিও দেখলে অতি চলো হবে তো অবশ্যই হবে। বলা যায়। হ্যাঁ, একটু জাস্ট ধৈর্য ধরে করেন, হয়ে যাবে। রাজনীতি করাটা কিন্তু আর এই মাকামে কি হয়? হ্যাঁ, কাস্টমার কভার করে হবে কিন্তু। দোয়া করেন। আর ক্লাসগুলো করি স্যার। ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, ফি আমানিল্লাহ। পারবেন আপনি। ক্লাসগুলো করি এখন দেখি স্যার। দেখলে স্যার পরে মনে পড়বে। দেখে যে এরকম বুঝে। আরে আমার একটা সমস্যা যে আমার সামনে আইনামারও জানেন না আচ্ছা, আপনি একটু টেক্সট করেন। আচ্ছা, আপনি একটু টেক্সট করবেন, ঠিক আছে? কাজ তো করবো ইনশাল্লাহ স্যার। আমাদের যে গ্রুপে আপনারা আচ্ছা 10 মিনিট হয় স্যার। 10 মিনিট মধ্যে হয় স্যার। বুঝলে? ওইটাও হয় স্যার। মারা যায় কাজ স্যার। ওটা 3 টাকা 2 টাকা কাজ করছি। 3 টাকা কাজ করছি। ওটা হয়ে যায়। আচ্ছা, আপনি একটু ঠিক আছে আজকে তো 2 টাকা হ্যাঁ করছি হ্যাঁ, স্যার। 5 টাকা হয়ে যাবে স্যার। প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি টেক্সট করবেন, ঠিক আছে? এখানে টেক্সট করবেন। কথা বলার প্রয়োজন নাই, টেক্সট করলেই হবে। ওকে। আগের দিন সবাই নাস্তা করছেন? এত সকালে স্যার নাস্তা করে অভ্যাস নাই। আচ্ছা। আর আমি তো স্যার মাত্র উঠলাম। তাই? মর্নিং শিফটে স্যার স্কুল ছিল, আবার মর্নিং শিফটে কলেজ ছিল, তো এই কারণে দেখা গেছে যে নাস্তার অভ্যাসটা হয় নাই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমাদের স্যার 11টার দিকে ক্ষুধা লাগে। 11টা থেকে 1টা পর্যন্ত? না মানে এই সময় আর কি 11টা 11:30 তখন আর কি ব্রেক নেই আমরা। আচ্ছা। আমি আবার বলছিলাম স্যার কাজ হবে না আচ্ছা, আপনার কথাটা ক্লিয়ার হচ্ছে না, মানে ক্লিয়ার আসতেছে না। আপনি যদি একটু টেক্সট করতেন। যাই বাকি আসতে গেতে হবে না গেলে তার ওকে, আমি এখানে এসে বসে আছি কেন? আজকে সবার ঘুম ভাঙে নাই নাকি? সবাই কাজ। স্যার বুটস্ট্র্যাপের কালকে মানে অনেকগুলো টিউটোরিয়াল দেখতেছিলাম, মনে হইতেছিল যে এইচটিএমএল টা আবার একটু শিখতেছি। এইচটিএমএল সিএসএস টা আবার একটু ঝালাই করতেছে এমন মনে হইতেছিল।
হ্যাঁ, দেখতে হবে ভিডিও, কিছু করার নাই। কারণ আমাদের মাঝখানে কোনো ছুটি নাই, এটাই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা। আপনারা এখানে 4 ঘন্টা ক্লাস করেন, আবার আবার বসে ওই ভিডিও যদি দেখতে চান তো আবার 4 ঘন্টা সময় নষ্ট। দেখা যাচ্ছে 8 ঘন্টা চলে যায়, কাজ করবেন কখন? আবার সকালে আবার ক্লাস, আরো আনুষঙ্গিক তো কাজ থাকে আমাদের, তাই না? আর আমার ঘুমাইতে আমার স্যার দেখা গেছে গেলে এখন নতুন করে 2টা স্টুডেন্ট, আবার ওই আইএলটিএস প্র্যাকটিস করতেছি। আমি তো পুরা পাগল হয়ে যেতেছি স্যার। এটা আসলে অনেক প্রেশারেরই হয়েছে। শেখার অনেক কিছু আছে, ঠিক আছে। এখন একদিন পর পর আপনাদের যে প্রেশার তো পড়তেছে অনেক, সেটা তো আমিও বুঝতেছি। তবে তবে স্যার এই ট্রেনিং এ বলেন বা কোর্সে বলেন, যদি কিছু নাও করতে পারি তবে এই এই সেক্টরটা আমি দেখে ছাড়বো। আর স্যার ক্লাসটা যখন শুরু করবেন তখন পারমিশনটা দিয়ে দিন। আচ্ছা, এখনই দিয়ে দিচ্ছে, সমস্যা নাই। কারণ স্যার আমার খুব শখ যে অ্যাপ ডিজাইন, ওয়েব অ্যাপ ডিজাইন এগুলা করার খুবই ইচ্ছা। এর জন্য যা শেখা লাগে শিখবো, সমস্যা নেই। পারবেন ইনশাল্লাহ, শুধুমাত্র ধৈর্য শক্তি থাকলেই হয়ে যাবে। এই সেক্টরগুলোতে একটু সময় বেশি লাগে, ঠিক আছে। সেক্টরগুলোতে সময় বেশি লাগে। আপনার গ্রাফিক ডিজাইনের মতো না যে আপনি হুটহাট করে কিছু করে ফেললেন, ঠিক আছে। এখানে হুটহাটের কোনো বিষয়ই নাই। হ্যাঁ, সময় তো অনেক থাকবে, তাই না? যতদিন বেঁচে আছেন ততদিন সময়। এখন আমরা কেউ সময়টা কাজে লাগাই, কেউ সময়টা কাজে লাগাই না, এটাই হচ্ছে বড় কথা। আমি স্যার বলি যে আমার একটু 5-6 ঘন্টা ধার দেয় দিনে, আমার একটু সময় দরকার। স্যার জাভা স্ক্রিপ্টের জন্য মিনিমাম কত টাইম দিলে, কত মাস টাইম দিলে হচ্ছে মোটামুটি বেসিকটা ক্লিয়ার করা যাবে? বেসিক বলতে এটা দেখেন, মানুষের হচ্ছে বোঝার উপরে এই হয় যে আপনি কি কেমন ভাবে ধরতে পারতেছেন বিষয়টা। এখন অনেক একটা বিষয় আছে, আপনি একটা বিষয় ধরতে আপনার 1 সপ্তাহ লেগে যাচ্ছে, তাহলে তো এখানে ফিক্সড করে কোনো সময় বলা যাবে না। মানে যে বিষয়টা যে আপনি নিতে পারবেন কেমন, ঠিক আছে। কেউ 1 মাসে শেষ করতে পারে, কেউ 2 বছরে শেষ করতে পারে না। এখন বলেন কি কি বলবো, সময়ের কথা বলা যাবে? স্যার আমি ভাবতেছি 6 মাস টাইম দেবো শুধুমাত্র জাভা স্ক্রিপ্টের উপর। জাভাস্ক্রিপ্ট যদি ভালোভাবে জানেন সব সেক্টরে যেতে পারবেন কিন্তু। জি স্যার, পরবর্তীতে প্রোগ্রামিং অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে সব ক্ষেত্রে যেতে পারবেন। জাভাস্ক্রিপ্ট অনেক মজার একটাই। তবে আমাদের জি স্যার, খুব ভালো আমাদের লাগে। হ্যাঁ, আমাদের ওয়েবের জন্য Smart. প্রথমের দিকে এত কিছু লাগতো না, কিন্তু এখন ওয়েবের জন্য মানুষের যে চাহিদা দিন দিন বাড়তেছে, এই চাহিদা পূরণ করার জন্য জাভাস্ক্রিপ্টের দিকে আবার যারা জানতো না তাদের আবার শিখতে হচ্ছে। মানে বিষয়টা এরকম হয়ে গেছে। আর কত কাহিনী, কত কি আসতেছে এখন। যে কোয়েরি কয়জন ব্যবহার করে, যে কোয়েরি থেকে এখন ভিউ জিএস ব্যবহার করতেছে, দেন আরো কিছু আসতেছে, অ্যাজাক্স, জেসন, ঠিক আছে। নোট আছে মানে কি বলবো, দিন দিন সবকিছু আপডেট, এই আর কি। কিন্তু স্যার মজার কিন্তু। হ্যাঁ, মজা। এখানে ফাঁকি মানে দেওয়ার মোদ্দা কথা, এখানে ফাঁকি দেওয়ার মানে কিছু মোদ্দা নাই। কথা হচ্ছে যে আমাদের মানে ডেইলি নিজেদেরকে আপডেট রাখতে হবে। হ্যাঁ, যখন হ্যাঁ, যেটা নতুন আসতেছে সেটা যখন শিখে আমাদেরকে হ্যাঁ, update হ্যাঁ, রাখতে হবে। যখন যেটা আসবে তখন সেটাই শিখতে হবে, কিছু করার নাই এক্ষেত্রে।
আচ্ছা স্যার, আমার একটা ছোট প্রশ্ন স্যার, বলে অ্যাটম কি আপডেট হয়ে এখন ব্র্যাকেট হয়েছে? অ্যাটম হ্যাঁ। না, অ্যাটম অ্যাটমই আছে, যে আমার এখানে দেখেন আছে আচ্ছা আচ্ছা। অ্যাটমে যে অ্যাটম। হ্যাঁ স্যার, ওই যে বাম পাশে, হ্যাঁ। আমার কাছে তো সেম লাগে দুইটা প্রায়। না, সেম না। কালকে একটা টিউটোরিয়াল দেখলাম, ওনার টিউটোরিয়াল দেখলাম কত 14 সালে না 16 সালে, 16 সালে, এই আর কি। পার্থক্য আছে। অ্যাটমে হচ্ছে লোডিং টাইম খুব কম, ঠিক আছে, ক্যাশ ক্যাশ ধরে রাখে না। আপনি যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে কিছু লেখেন, ওটা ডিরেক্টলি ফোল্ডারের আপনার কির মধ্যে চলে আসে অ্যাটমের মধ্যে। ব্র্যাকেটসে মাঝে আসে না, মাঝে মাঝে আসে না এই কাজগুলা, ঠিক আছে। আরও এখানে কমান্ডের অপশন আছে, কমান্ড নিয়ে কাজ করতে পারেন অ্যাটমের মধ্যে। ব্র্যাকেটসের মধ্যে আমি এত কিছু দেখি নাই, থাকতে পারে তাদের। যাই হোক, আশা করি মনে হয় সবাই ইউটিউবে ভিডিওগুলো দেখছেন বুটস্ট্র্যাপ নিয়ে, তাই না? স্যার দেখতেছি, আরো সময় লাগবে আসলে। সময় সময় তো লাগবে। জাভাস্ক্রিপ্ট নিয়ে কয়েকটা টিউটোরিয়াল দেখছিলাম, বুটস্ট্র্যাপ নিয়ে এখন শুরু করি না দেখা। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আপাতত আপনার ওয়েব ডিজাইনের জন্য আহ, লাগবে, যখন তারা জাভাস্ক্রিপ্টের কিছু আবদার করবে তখন লাগবে। তো আপাতত ডিজাইনের জন্য যেটুকু লাগবে ততটুকু আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের বেশি একটা কিছু করতে হবে না। যখন অ্যাডভান্স লেভেলের কাজ করবেন তখন এটা কিন্তু শিখে নিতে পারবেন, কিন্তু এখন আপাতত বেশি ফোকাস দেওয়ার দরকার আমাদের হচ্ছে ডিজাইনের উপরে, ঠিক আছে। কারণ দেখেন, আপনি যদি একবার মার্কেট প্লেসে ঢুকে যেতে পারেন, তার যদি কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে আবদার করে জাভা স্ক্রিপ্ট লাগবে, আপনি একদিনে শিখে ফেলবেন। বলে না, চাপে পড়লে মানুষ কি করে, পাগল হয়ে যায়, ঠিক আছে, যে কিভাবে কাজটা কম করা যায়। স্যার একদিনে জাভা স্ক্রিপ্ট শেখা হ্যাঁ, তো কেন সম্ভব না? স্যার মাথা ঘুরায়। বুটস্ট্র্যাপ স্যার হচ্ছে ওয়ান উইকে শেখা সম্ভব, বা হচ্ছে আরো কম সময় হয়তো বা অনেকে শিখতে পারবে, বাট জাভা স্ক্রিপ্ট স্যার বিশাল ব্যাপার। হয়ে যাবে, সবই আস্তে আস্তে হবে, কোনো কিছু। জি স্যার, দোয়া করবেন। ফিয়া মানে আমার জন্য দোয়া করবেন, আপনারা যেন মার্কেট প্লেসে দ্রুত কাজ পান, মানে এটাই হচ্ছে আমার জন্য বড় পাওয়া। জি স্যার, আমি বুঝতেছি আপনার হচ্ছে একটা প্রেশার তো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে প্রেশার, স্যার আমি স্যার ভয় পাই আসলে মার্কেট প্লেসে যে জয়েন করব, ওইভাবে আমি আরো কাজ শিখে তারপরে ঢুকতে চাইতেছি। না দেখেন, এই বিষয়টা এটাই হচ্ছে হচ্ছে। কি, ভয়ের এখানে কিছু কারণ নাই। আমি যেটা বলি যে আপনারা ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট, পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট, এই কাজগুলো নিতে পারেন, নির্দ্বিধায় নিতে পারেন, ঠিক আছে। কিন্তু পিএসপির কাজ কখনো নেবেন না আপাতত, কারণ পিএসপির কাজে অনেক সময় লাগে এই কাজটা করতে, ঠিক আছে। আর এই ডিজাইনের কাজগুলো দেখা যাচ্ছে আপনি যদি না পারেন, সেক্ষেত্রে আমি কিছু দেখাই দিলাম, এটা বিষয় হবে না, ঠিক আছে। ও স্যার, একটা প্রশ্ন ছিল। ইমেল টেমপ্লেটে ওই ফ্লেক্স যে করি আমরা ডিসপ্লে, ওইটা কি কাজ করবে? আসলে ওটা কাজ করবে না মনে হয়, কারণ ওনার এটা হচ্ছে বেশি আপডেট। একটু আমি এখানে একটু আমার ফোনে একটু দেখি এটা করবে কিনা, আমি করি নাই। আচ্ছা, একটু জাস্ট আমি দেখে নেই, করবে না যত সম্ভব। স্যার করলে ভালো হতো, না হলে স্যার হ্যাঁ, মানে করলে তো এটা করা খুব করলে কঠিন ভালো হয়ে যায়। হতো, আমি দেখাইতাম। আমি ফ্লেক্সের কাজগুলো অনেক সহজ, মানে কাজগুলো খুব ইজি হয়ে যায়। জি স্যার। অনেক কাজ, ইমেল সিগনেচারের কাজ, আপনি একটা কাজ করতে পারেন, এই কাজটা করে ইমেল টেমপ্লেটের মধ্যে বসায় দেখতে পারেন, যদি কাজটা করে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, বুঝতে পারছেন? স্যার কাজ তো কমপ্লিট হয়, কিন্তু হচ্ছে ব্যাপার হচ্ছে ছোট ডিভাইসে কাজ করবে কিনা সেটা আসলে শিওর না।
এমনিতে কাজ হচ্ছে, যখন ডিজাইন করি কাজ হয়, বাট ওটা যদি সেন্ড করি তাহলে কি কাজ করবে কিনা ওইটা বুঝতেছি না হ্যাঁ, স্যার। ওটা সেট করে নেন, আপনি সেট করতে পারেন না? জি স্যার পারি তো, হ্যাঁ কিন্তু হ্যাঁ, সেট ব্যাপার করে। হচ্ছে স্যার হ্যাঁ করা হয় নাই। হ্যাঁ, সেট করে একটু জাস্ট ট্রাই করে দেখেন, যদি কাজ করে তো শুক্রিয়া, এক্ষেত্রে তো অনেক কাজ কমে যাবে আমাদের। জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, বুটস্ট্র্যাপে কিন্তু কাজগুলো অনেক সহজ, কিন্তু দেখতে হবে, করতে হবে, তাই না? আচ্ছা, সহজ সহজ তো বলতেছি কখন থেকে, কিন্তু সহজ তো হয় না, করতে গেলে তো কঠিন হয়ে যায়। মোটামুটি সহজ স্যার, নতুন তো আমরা, তাই। হ্যাঁ নতুন, হ্যাঁ সেই জন্যই বলতেছে যে সহজ মনে হচ্ছে, কিন্তু করতে গেলে দেখা যাচ্ছে কঠিন, তাই না? টিউটোরিয়াল দেখলে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে আমরা যখন করতে যাই তখন দেখা যাচ্ছে অনেক ঝামেলা জড়ায় যায়। স্যার সিএসএস এর মতন কিছুটা টাইম নিলে হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্রই তো হাতে। আশা করি আপনাদের সিএসএস এ কোনো প্রবলেম হবে না, আপনারা যে কোনো টিউটোরিয়াল দেখলে বুঝতে পারবেন তাদের কাজগুলা, তাই না? জি স্যার মোটামুটি কারণ ক্লিয়ার আমরা আছে। হচ্ছে সিএসএস এর মানে কি বলবো, সব কিছু শিখছি। ফ্লেক্সটা দেখাইতে চাচ্ছিলাম না, তারপরে কিন্তু একটু জাস্ট ধারণা দিছি আপনাদের। চাইলে আপনারা ফ্লেক্সের টিউটোরিয়ালটা একটু দেখে নিতে পারেন, অনেক মজার একটা টিউটোরিয়াল। জি স্যার অনেক মজার, কাজটা হচ্ছে খুব বুস্টার ছাড়াই হচ্ছে স্যার রেসপন্সিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেছি না যে আপনাদের মানে আর কি করাবো, মানে এরকম মানে মাথার মধ্যে ঢুকতেছে না যে কি করাইলে আপনারা কাজ দ্রুত করতে পারবেন। কাজ তো অনেকভাবে করা যায়, একটা কাজ যে জাস্ট একভাবে করা যায় এমনটা না, কিন্তু আমি প্রথমেই কিন্তু আপনাদের বলছিলাম। স্যার দ্রুত কাজ করা ওইটা ডিপেন্ড করবে স্যার হচ্ছে ফিউচারে কিভাবে কাজ করতেছে তার উপর, কিন্তু বেসিকটা স্যার মোটামুটি ক্লিয়ার হচ্ছে, তো বেসিকটা ওইভাবে ক্লিয়ার করে যান, ইনশাল্লাহ স্যার কিছু করতে পারবো ফিউচার। তবে আপনারা এখন যে কোনো সেক্টরে গিয়ে কাজ করতে পারবেন, আপনি হ্যালো, জাভা। হ্যাঁ বলেন। বেসিক্যালি আমরা জানতে পারি স্যার, মানে বিভিন্ন উপায় নিজে খুঁজে নেওয়া যাবে স্যার, কিভাবে করলে সহজ হবে, কিভাবে করলে দ্রুত করা যাবে, বেসিকের উপর নির্ভরশীল। বেসিকটা ভালো হলে স্যার ওইগুলো এমনিতে করা যাবে। না দেখেন, আপনাদের কাজ করতে করতে সহজ হয়ে যাবে, এটা জাস্ট এমন কিছু না। জি স্যার, তা আমার সমস্যা, আমি যে দুই ক্লাস করতে পারি না, বিশেষ করে সে ক্লাস স্যার, যার কারণে আমার প্রবলেম হয়। না না, সমস্যা নাই, আপনি করেন স্যার? আপনি ভিডিওগুলো দেখেন এবং কাজগুলো করতে থাকেন, পারবেন আপনি, সমস্যা নাই। আর মাঝে মধ্যে আপনি হেল্প করেন স্যার, আমি নিজের তো হেল্প করেন স্যার, কাইন্ডলি। হ্যাঁ ইনশাআল্লাহ আমি যদি ফ্রি থাকি তখন করব, এখানে না করার কিছু নাই। আমাদের অনলাইনে কাজ করবো স্যার, কাজ কাজ কিভাবে করবো, কোথায় কাজ পাবো স্যার? ওকে ঠিক আছে, আমরা এখন কাজ এই শুরু কাজগুলো করতে করবো। যাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্যার আরেকটা কথা স্যার, বুটস্ট্র্যাপ স্যার হচ্ছে কিছু কয়েকদিন দেখানোর পর যদি আর কয়েকটা জাভাস্ক্রিপ্টের ক্লাস নিতে তাহলে ভালো হতো, আবার বেসিকটা জাভাস্ক্রিপ্ট, ক্লিয়ার। আবার জাভাস্ক্রিপ্টের ক্লাস করতে যাচ্ছেন? জি স্যার দু একটা ক্লাস হলে বেসিকটা একটু ভালোভাবে ক্লিয়ার হতো আর কি। জাভাস্ক্রিপ্টের ক্লাস তো আসলে আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কারণ অনেকে বুঝবে না। আপনারা একটু স্যার এখন না মোটামুটি স্যার হচ্ছে আর কিছু ক্লাস যাক যেন হচ্ছে বেসিকটা ক্লিয়ার হোক। জাভাস্ক্রিপ্টটা কি হয়ে যায়, ডিজাইন ছেড়ে বাইরে চলে যায়, আর এখানে আমাদের প্রথমত যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ নিয়ে একটা টার্গেট রয়েছে, আর এখানে আবার ডেভেলপমেন্টেরও কাজও রয়েছে। মানে কি বলবো, মাথাটা তা ঘোরাচ্ছে। জি স্যার ডেভেলপমেন্টের কাজ অনেকগুলো এখন ক্লাস হয়ে গেছে already। মজার, কিন্তু একটু জাস্ট লজিকের কাজ, ঠিক আছে? এই জন্য জি চিন্তা স্যার করতেছে যে এখানে যদি প্রেশার দিয়ে দেয় অনেকে, আসলে ক্লাস নেওয়ার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হয়। আপনারা যারা ক্লাস নেন, স্টুডেন্টের ক্লাস নেন, তাই না, টিউশনে যারা করান, তারা কিন্তু জানেন
কঠিন জিনিস যদি আগে দেখায় দেন তারা কিন্তু কি দৌড়ায় না, পালায় যায়। জি যে জি স্যার, উনি বুঝা, সহজ করে হচ্ছে প্রথমে নামতে হয়। হ্যাঁ, প্রথমে সহজ কিছু দেখানো উচিত। যেটা হচ্ছে এই জন্য আর কি আমি হচ্ছে কঠিন এখন দেখাইতে চাচ্ছি না, আর বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না জাভা স্ক্রিপ্ট নিয়ে। জাভা স্ক্রিপ্টে পারবেন, টিউটোরিয়ালগুলো একটু দেখতে থাকেন। জাভা স্ক্রিপ্ট আসলে ডিজাইন না কিন্তু, ঠিক আছে, এটা জাস্ট লজিক, জি স্যার, একটা প্রবলেম এটা জাস্ট কিন্তু লজিক। ব্যাপার হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি স্যার, আপনি যত সহজভাবে মনে করেন যে একটা জিনিস বুঝান বা হচ্ছে নিয়ে আসতে পারেন, ওইভাবে অন্য কোথাও ওইভাবে পাই না স্যার। এর জন্য আসলে মানে আপনারটা খুব সহজ মনে হয় যে এইভাবে ধরলে ব্যাপারটা এত সহজভাবে চলে আসতেছে। না অন্য জায়গায় মানে অন্য কোনো টিউটোরিয়াল ওইভাবে বোঝায় না, অনেক কঠিন করে তারপরে হচ্ছে ধরে। আসলে এক্ষেত্রে যে কাজটা করতে হবে, আপনার এখানে সময় দিতে হবে, অনেক সময় দিতে হবে। আপনিও পারবেন এরকম, যেটা হচ্ছে কি আপনি সময় দেবেন এবং আপনি নিজের মতো করে কোড করার চিন্তা করবেন। ওনারা যেভাবে কোডটা করতেছে আপনি সেটা খাতাতে লেখেন, লেখার পরে আপনি চিন্তা করেন এটা কিভাবে করলে আমার কাছে সহজ মনে হয়, একটু ট্রাই করতে থাকেন এইভাবে, ঠিক আছে? ওনারা যেভাবে করতেছে সেইভাবে যে আপনাকে করতে হবে এমনটা না কিন্তু। একই কাজ, আমি বারবার বলতেছি, একই কাজ কিন্তু অনেকভাবে করা যায়, ঠিক আছে? জি স্যার, আপনি ওই যে ফাংশন যেটা দেখা দিচ্ছেন, আমি ফাংশন অনুযায়ী ধরে ধরে কাজ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, একটু জাস্ট, ওইখানে হচ্ছে ওরা ডাটা কোয়েরিজ দিয়ে হচ্ছে কাজ করে, ফাংশন অনুযায়ী কাজ করলে সুবিধা হয়ে যায় ব্যাপারটা। যাই হোক, আপনি যার টিউটোরিয়ালটা বুঝতে পারবেন তারটাই দেখবেন, আবার ওনারটা যদি না বুঝতে পারেন আরেকটা দেখেন, ঠিক আছে, এভাবে। কিন্তু আমার মনে হয় একজনেরটা যারটা দেখতেছেন তারটাই সম্পূর্ণটা শেষ করবেন, কারণ এরকম যদি জি স্যার। তারপর আরেকজনকে ধরবেন, ঠিক আছে? এভাবে কাজ করলে দেখাচ্ছে হয়ে যাবে। একজন দুইজনের টিউটোরিয়াল দেখে যদি শেষ করতে পারেন আপনার মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। জি স্যার, ঠিক আছে, কিন্তু স্যার হচ্ছে জাভাস্ক্রিপ্টের ওইরকম ইউটিউবে বলেন বা হচ্ছে ইসে তেমন টিউটোরিয়াল নাই। ইংলিশ টিউটোরিয়াল অনেক আছে, তো এইটাই হচ্ছে সমস্যা। যদি কারোর সাজেস্ট করতেন তাহলে ভালো হতো। এখানে আসলে কি, আমি অনেকজনের টিউটোরিয়াল দেখি কিন্তু কোনো এরকম কোনো নাই, যারটা আমার ভালো লাগে তারটা দেখি। আবার মানে এরকম কোনো ফিক্সড নাই আমার। এর ভিতরে আপনার যেটা ভালো লাগে ওইটাই বলেন যে হ্যাঁ, না। মানে এটা আপনার নিজের উপর, আপনি যেটাকে ধরতে পারেন। আপনার আমি যদি বলি ইনারটা দেখেন তাহলে এটা চাপায় দেওয়া হলো, কারণ উনি অনেক ক্ষেত্রে একটা কাজ কঠিন করে ফেলছে, আরেকজন কিন্তু সে কাজটা সহজ করে করছে, ঠিক আছে? এরকম হয় কাজের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, আমরা আজকে কিছু কাজ দেখব যারা রেসপন্সিভ নিয়ে কথা বলতেছেন। আজকে রেসপন্সিভের বিষয়টা প্রথমে আমরা কাজ করব, দেন আমরা যে মেনুটা তৈরি করছিলাম সিএসএস দিয়ে সেটা তৈরি করব। তো মিডিয়া কোয়েরি করার বিষয়ে রেসপন্সিভের যে বিষয়টা আছে সেটার জন্য আমাদের প্রথমত যেতে হবে তাদের ওয়েবসাইটে। কিছু রেঞ্জ আছে রেসপন্সিভ করার জন্য, সেই রেঞ্জগুলোতে আমরা একটু দেখব। আমি লিখতেছি বুটস্ট্র্যাপ, কি লিখলাম, আমি চলে যাচ্ছি গ্রিড সিস্টেম। দেখেন এখানে গ্রিড অপশন আছে, আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এখানে কিছু অপশন লেখা আছে, দেখেন এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ঠিক আছে? এগুলা কিন্তু প্রতিটা এক একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এখানে মোট কয়টা ডিভাইস আছে? 5টা ডিভাইস আছে। 5টা ডিভাইস, প্রথম যে ডিভাইসটা আছে এটা হচ্ছে আমরা যেটা বলতে পারি বাটন ফোন যেগুলো আছে সেগুলোর রেঞ্জ, ওকে? এবং আমরা যদি দ্বিতীয়টাতে চলে যাই, স্মল যে ডিভাইসটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার স্মার্টফোনগুলা, বুঝতে পারছেন?
এবং তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে ট্যাবের জন্য, চতুর্থ যেটা আছে ল্যাপটপ ডেস্কটপের জন্য, মানে যেগুলা রেঞ্জ এমন হবে 1199 পর্যন্ত। আর এক্সট্রা লার্জগুলা কি এখন বলেন তো? কিছু কিছু মনিটর এখন অনেক বড় বড় মনিটর পাওয়া যায় না? জি স্যার, 52 ইঞ্চি 62 ইঞ্চি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই রেঞ্জে তো এই রেঞ্জে কেমন দেখা যাবে বলেন? এই জন্য তারা এক্সট্রা লার্জ তৈরি করছে। এখন কিছু কিছু মনিটর ঠিক আছে, রেঞ্জ তার ঠিক আছে, কিন্তু যদি একটু বড় হয়ে যায় সেটা কি লার্জের থেকে বেশি লার্জ হয়ে গেল না, এক্সট্রা লার্জ হয়ে গেল, তাই না? এই জন্য তারা আরেকটা রেঞ্জ তৈরি করছে কি এক্সট্রা লার্জ। এটাকে আপনি বলতে পারেন মনিটরও বলতে পারেন, প্রজেক্টরও বলতে পারেন, ঠিক আছে? এটাকে আমরা প্রজেক্টর বলে থাকি, কারণ প্রজেক্টর বলতে কি বোঝায়, অনেক বড় বোঝায়, তাই না? আচ্ছা, স্যার আর গেমিং কার্ভ মনিটর গুলো বড় হয় ওইটাই। এখন এখানে আসেন, এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। এই এক্সট্রা স্মল যে ডিভাইসটা সেটা 320 থেকে শুরু হয় এবং সেটা কত এসে থেমে যাবে এখানে, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? জি স্যার, কত পর্যন্ত এখানে এই রেঞ্জটা আছে? 576 এর কম। কম, তাহলে 575। ওকে, এটা রেঞ্জ কত? 575 পর্যন্ত, তাই না? আর এটা রেঞ্জ কত? 576 থেকে শুরু হয়ে কত 767, তাই না? একটু বোঝার চেষ্টা করে। জি স্যার। এখানে লিখতেছি, এখানে হচ্ছে আপনার, আমি লিখতেছি আপাতত 320 থেকে কত আসবে? 575। আর এখানে 576 থেকে কত? 767। আচ্ছা, এটা 768 থেকে 991। এখানে 92 থেকে 1199। এটা লিমিট আছে 1200 থেকে যত উপরে যেতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অনেকে হয়তো বা বুঝতে পারি নাই বিষয়টা। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এতদিন তো স্যার বুঝাইছেন ব্যাপারটা। তো এখানে আমাদের একটা ডিজাইনই এই এতগুলা ডিভাইসের মধ্যে যাবে, তাই না? কেউ ফোনে দেখতে পারে, কেউ ট্যাবে দেখতে পারে, কেউ ডেস্কটপ ল্যাপটপ এবং কেউ কি প্রজেক্টরও দেখতে পারে, তাই না? আমরা যে কাজটা করতাম ফুল রেপার মেন রেপার করতাম, তাই না? কথা বলেন। এখানে যেটা দেখতেছেন এগুলা কিন্তু সবগুলা মেন রেফারের রেঞ্জ 1140। এটা কি যখন প্রজেক্টরে চলে যাবে তখন তার রেঞ্জ কত হবে? এখানে এসে এভাবে দেখেন তারা কি করতেছে। ওকে, ডান। এখন এই যে লেখাগুলো আছে তার একটা রেঞ্জগুলো আছে, এই রেঞ্জগুলো যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? জাস্ট আপনি কি ব্যবহার করবেন? কল ব্যবহার করলে রেঞ্জ পেয়ে যাবে কত বলেন তো? এখানে কত লিখছিলাম? 575। তার মানে আপনারা এভাবে বলতে পারেন 0 থেকে 575 পর্যন্ত কি এটার রেঞ্জ। জাস্ট কল লিখলে সে কত পেয়ে যাবে? 575। আর এখানে এসে যদি এসএম লেখেন মানে স্মল ডিভাইস, তো সেক্ষেত্রে কত পেয়ে যাবে? 575 থেকে 767 পর্যন্ত তার রেঞ্জ পেয়ে যাবে। বুঝতে পারছেন? এমডি লিখলে 468 থেকে 991। ওকে, আর এটা এলজি লিখলে 92 থেকে 1199 পর্যন্ত, তাই না? আর এক্সেল লিখলে 1200 থেকে উপরে যা আছে তার উপর পর্যন্ত কাজ করবে। ওকে,
এগুলা কল দ্বারা বোঝাচ্ছে কলাম, ঠিক আছে? এগুলো সবগুলো কলাম। আমরা কলাম চিনি? কথা বলেন। জি এই যে এগুলাই কলাম, এই যে দাঁড়ায় যারা আছে তারাই কলাম, তাই না? ওকে, এখন এখানে কি যেন তারা বলতেছে কলামস, হ্যাশ দিয়ে তারা বলতেছে কলাম, কলামস। তো এই কলামস এখানে এটা লেখার কারণটা কি আমরা তো বুঝতেছি না, তাই না? এখন যে বিষয়টা হচ্ছে, একটা রোয়ের মধ্যে কলাম থাকতে পারবে কয়টা? কথা বলেন। 12টা। এটা জাস্ট মনে রাখেন, কয়টা কলাম থাকতে পারবে? 12টা। জাস্ট এটুকু মনে রাখেন, আর কিছু না। এবং এখানে তারা কিছু একটা বলতেছে, এবং এখানে আরো কিছু বলতেছে, ইচ সাইড অফ এ কলামস 15 পিক্সেল করে থাকবে। এখন বলেন তো, ইনি যদি 15 পিক্সেল ফাঁকা রাখে, মাঝে কত পিক্সেল ফাঁকা হয়েছে? 30 পিক্সেল স্যার। ওনারা এটাই বলছে। এখানে আর একটা কথা বলছে কি, নেস্টেবল, মানে স্টেবল করা যায় আর কি। হ্যাঁ, আমরা কি যেন করছিলাম মনে আছে? জি স্যার, স্টেবল। হ্যাঁ, টেবিল আমরা করছিলাম, মনে মনে তো সবারই আছে আশা করি, এটা তো ভোলার কথা না। জি স্যার। স্যার ডিপ দিয়ে করলে কি স্যার সেম হিসেবটা হবে না? এখন দেখেন আমি বলি, এখানে টেবিলের মধ্যে টেবিল নিতাম, এখানে কলামের মধ্যে আপনি কলাম নিতে পারবেন, ঠিক আছে? এখন কিন্তু ওই টেবিলের কনসেপ্ট এখানে কাজে লাগবে আমাদের, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমরা কাজে গেলে আরো ভালোভাবে বুঝতে পারবো। আসেন আমরা কাজ করি আর বুঝি বিষয়টা। আমরা কি কাজ করছিলাম? এগুলো কাজ করছিলাম। ও আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এগুলাকে একটু উঠাই দিচ্ছি। কোথায় থেকে উঠাই দিব? বডির মধ্যে থেকে। ওকে, আমি এখানে যে কাজটা লিখবো দেখেন, লিখতেছি ফুল রেপার্ট ইকুয়াল টু কন্টেনার ফ্লুইড, এবং আমরা লিখতেছি মেইন রেপার কন্টেনার। ওকে, এটা লেখার কারণ কি? আমরা ফুল রেপারে কি করতাম? 100% উইথ লিখতাম, তাই না? কথা বলেন, তাই করতাম না? আচ্ছা, জাস্ট আপনার এখন কিছুই করতে হবে না, ফুল রেপার না লিখে জাস্ট এটা লিখে দিবেন, তাতে কি ফুল রেপারের কাজ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মেন রেফার লিখে তার উইথ 80% লিখে মার্জিন 0 অটো করতাম মাঝামাঝি নিয়ে আসার জন্য, তাই না? কথা বলেন। রিপিট রিপিট আরেকবার বলেন স্যার। আচ্ছা, ফুল রেপারের উইথ আমরা কত লিখতাম? 100%। 100। তো সেক্ষেত্রে আর এটাকে আমাদের কিছুই করতে হবে না যদি আপনি এই ক্লাসটা বসায় দেন। আর মেন রেফারের উইথ আমরা কত লিখতাম? 80%, তাই না? আর মাঝামাঝি নেওয়ার জন্য কি কি বলতাম? মার্জিন 0 অটো, মনে আছে? ওকে, তো সেটাও করতে হবে না, শুধুমাত্র এটা বসায় দিবেন, মানে সবকিছু কাজ করা আছে। ওকে, তাহলে কিভাবে কাজটা করব দেখেন, আমি আপনাদের একটু বুঝাই। ডিভের মধ্যে কি আসবে? ডিভ। আমরা এখানে কি কাজ করতাম? প্রথম ডিভের নাম ব্যবহার করতাম ক্লাস ফুল রেপার, আর এখানে এসে ক্লাস ব্যবহার করতাম মেইন রেপার, তাই না? কথা বলেন। জি স্যার। এবং এটা লিখলে আমাদের সিএসএস করতে হইতো, কিন্তু আমি যদি এটা এখানে বসায় দেই, আচ্ছা কে যেন কাজ করতেছেন, দেখেন তো, জাস্ট আমি ওখানে এগুলা লিখে দিলাম, ঠিক আছে? আর আমি দুইটাকে কমেন্ট করে রাখতেছি। এখন আমি যদি এই কন্টেনারের মধ্যে লেখাটা লিখি, আমি কার মধ্যে লিখতেছি? মেন রেফারের মধ্যে না? কথা বলে। জি স্যার।
এবার যদি আমি রান করি, আমার রান করা আছে, সেক্ষেত্রে আমি এখানে একটু রান করি। দেখেন তো দুই সাইডে জায়গা ফেলে রাখছে না? আমাদের কি কোনো সিএসএস করতে হয়েছে? না স্যার। এই সিএসএসটা কোথায় করা আছে? বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস এর মধ্যে। ওকে, এখন কথা হচ্ছে আমি কি এখানে কন্টেনার ফ্লুইড লিখবো? আপনি এটা না লিখলেও সমস্যা নাই, আমরা জানি যে তার প্যারেন্ট ডিপ সবসময় কি, এটা যদি 80% হয় তার উপরে যেটা থাকবে সম্পূর্ণ জায়গা তার, তাই না? কথা বলেন। কারণ 100% এর মধ্যে থেকে সে এই কত পিক্সেল অথবা পার্সেন্টেজ নিচ্ছে, এরকম বিষয়টা ছিল না? জি স্যার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, আমরা আসলে এটা ব্যবহার করি না এখানে, ঠিক আছে? তো আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন, কন্টেনার ফ্লুইড যখন দরকার হবে তখন ব্যবহার করব। কিন্তু এখানে যদি আপনি রহিম করিম যাই লেখেন সেক্ষেত্রে কি হবে? তবুও ইনার জায়গা কত পার্সেন্ট বলেন তো? 100%। 100%। ওকে, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার। জি কাজটা কি সহজ মনে হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি যদি সিএসএসটা না শিখাই আমি বুটস্ট্র্যাপে চলে আসতাম, আপনারা কি বুঝতে পারতেন এর পিছে কি স্যার ওই যে স্যার প্লেন যেমনে যায় মাথার উপরে যেমনে যাইতো। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু সবকিছু জানতে পারতেছি যে কন্টেইনারের পিছে কি ধরনের সিএসএস করা আছে, কি করা আছে, তাই না? আমরা কিন্তু সবাই বুঝতে পারতেছি বিষয়টা। ওকে, এখন আসেন, এখন যে কাজটা আমাদের করতে হবে একটু মনে রাখবেন, এই জিনিসটা আমাদের লাগবে সব সময়। যখন একটা কন্টেইনার নেবেন তখন একটা রো পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন? রো। যেমন আমরা কি লিখতাম বলেন তো? টেবিল লিখলে কি পেয়ে যেতাম? একটু জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু কাজ করে, সরি, টেবিল এর মধ্যে কি লিখতাম? একটা রো পেয়ে যেতাম, রো। আর রো পাইলে কি পাইতাম বলেন তো? টেবিল ডেটা টেবিল কলাম না, কলাম আর কি। জাস্ট টিসি লিখলাম, আপনারা যেহেতু টিসি টেবিল কলাম। ওকে, এটাই তো, তাই না? এটাকে কেটে দিচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, এখন আসেন আমরা কন্টেইনার পাইলে কি পেয়ে যাব? একটা কথা বলেন। রো পেয়ে যাব, রো নামে একটা ডিপ পেয়ে যাব। ওকে, আমরা রো একটা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম বলেন? কন্টেইনারের মধ্যে একটা রো পেয়ে গেছি। রো এর মধ্যে কি আসবে এখন? রো এর মধ্যে কি থাকে? কলাম স্যার। কলাম। ওকে, কলাম আমি যদি এভাবে লিখি, এইভাবে যদি লিখি, তো এইভাবে তো লেখা যাবে না, তাই না? কি করব? আমি এখানে ডট লিখব, এখানে জাস্ট লিখতে হবে কল। কল মানে কি? কলাম। কলাম। এই যে একটা কলাম নিয়ে ফেলছে। বুঝতে পারছেন না পারেন নাই? পারছি। আমরা এখানে বুঝতে পারছি। হ্যাঁ, এখনো ভালোভাবে ক্লিয়ার হইতে পারি না। দেখেন তারা এটাই এটাই এটার কথাই বলছিল। এই যে কন্টেইনার দেখছেন আমরা যেটা লিখছি, এবং কন্টেইনারের মধ্যে কি তাদের রেঞ্জ দেখেন, এই এক্সট্রা লার্জে তার রেঞ্জ কত আছে দেখছেন, এবং একটু ছোট ডিভাইসে এত রেঞ্জ, তার নিচে এত রেঞ্জ। এবং তাহলে আমাদের কি করতে হতো? প্রতিটা ডিভাইসে গিয়ে গিয়ে আমরা যদি মেন রেপার নিয়ে কাজ করতাম, প্রতিটা ডিভাইসে গিয়ে এমন কাজ করতে হতো না আমাদের মিডিয়া কোরির মাধ্যমে? কথা বলেন। অন্যথায় কি আমরা যদি 80% লিখতাম প্রতিটা ডিভাইসে গিয়ে 80% হইতো না? জি স্যার। কিন্তু এত পিক্সেল কি হইতো? না স্যার। পিক্সেল কিন্তু হইতো না। ওকে, তো জাস্ট আপনাদের এত কিছু চিন্তা করতে হবে না, জাস্ট কন্টেইনার লিখে দিলে তারা প্রতিটা ডিভাইসে গিয়ে তাদের রেঞ্জ অটো করে নিয়ে নিবে, কারণ বুটস্ট্র্যাপ সেটা আপনার জন্য করে রাখছে। ওকে, আমরা কিন্তু সিনট্যাক্স দেখতেছি, ঠিক আছে? একটা বুটস্ট্র্যাপের মধ্যে আপনি যখন ডিপ দিবেন সেক্ষেত্রে সিনট্যাক্সটা কেমন হইতে পারে? একটা কন্টেইনার একটা ডিপ নিলে আপনি আর একটা কি ডিপ পেয়ে যাবেন? রো ডিপ পেয়ে যাবেন। রো ডিপের মধ্যে কোন ডিপগুলো থাকবে? কলামের ডিপগুলো থাকবে। কলামের ডিপ। ওকে, আচ্ছা আমি এটাকে সেভ, এর মাঝে আমি এখন কিছু লিখবো। দেখেন লিখছি, কোন ডিপের মাঝে লিখছি বলেন তো? কলাম ডিপের মাঝে। কলাম ডিপের মাঝে। ওকে, এখন আমি সেভ দিয়ে আমি চলে আসতেছি আমাদের এখানে, দেখেন চলে আসছে। এখন চাইলে আপনি কলামগুলারে এখন কপি পেস্ট করেন, 1
2 3 4 5 6 7 8 9 10 11 12 ওকে 12টা করলাম কয়টা করছি 12টা। ওকে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই হয়েছে কি হয়েছে স্যার কলাম কলামে লেখা আসছে। কলামে কলামে আসে নাই জি স্যার। 12টা এখন যদি একটা বেশি নেন জানি না কি হবে বলেন তো স্যার নিচে আসবে। কই গেল এটা এই যে স্যার 4টা হয়ে গেছে নিচে, একবারে নিচে স্যার। এখানে 3টা ছিল, হ্যাঁ এগুলো 3টা ছিল, এখন 4টা হয়েছে। আরো নিলে আস্তে আস্তে চাইপা আসবে, জায়গা নিবে। কলাম কলাম অনুযায়ী জায়গা নিবে না স্যার? হ্যাঁ আচ্ছা এখানে কয়টা নিচে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নিচে এখানে আর একটু জাস্ট কয়টা কমাই দেই এটারই কমাই দিচ্ছি একটু জাস্ট দেখেন আরো 3টা কমন লাগবে স্যার। হ্যাঁ তবে 9টা করে নিবে এখানে কল লেখ আচ্ছা যাই হোক তো দেখেন আমাদের কিন্তু এটা ভাগ করতে হয় নাই কিভাবে যে এই ডিপকে আমরা ফ্লোট লেফট করতে হচ্ছে রাইট করতে হচ্ছে এগুলা কাজ করছে জি না স্যার। করি নাই আচ্ছা এখানে যে বিষয়টা ছিল আপনি যদি কল লেখেন এটা কিসে কোন ডিভাইসের জন্য কাজ করছি বলেন তো স্মল এক্সট্রা স্মল। এক্সট্রা স্মল ডিভাইসের জন্য ঠিক আছে এটা রেঞ্জ কত ছিল 575 পর্যন্ত তাই না কথা বলেন জি স্যার। তো ঠিক আছে আমরা সেটা একটু দেখি 575 রেঞ্জে গিয়ে কি করে মানে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব আমরা এখানে দিয়ে দিচ্ছি দেখেন এখানে এসে তারা কয়টা করে দেখাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে দেখাচ্ছে আমি কিন্তু কোথাও কিছু করি নাই সে কি অটো রেসপন্সিভ করে নিচ্ছে না জি স্যার। আচ্ছা এখন যদি এখানে এখানে দিয়ে দেন সেক্ষেত্রে কোনো পরিবর্তন নাই আপনি চাইলে কিন্তু পরবর্তী ডিভাইসগুলোতে কেমন ডিজাইন চাচ্ছেন কেমন পরিবর্তন চাচ্ছেন সেটাও করতে পারবেন আসেন তো আমরা এগুলা দেখলাম জাস্ট কোন ডিভাইসের কাজগুলো দেখলাম এক্সট্রা স্মল ডিভাইস এখন যদি চান স্মল ডিভাইসে এই ডিজাইনটা কি চেঞ্জ হবে স্মল ডিভাইসে আসলে সে দুইটা দুইটা করে দেখাবে এখানে আমাদের কয়টা করে দেখাচ্ছে একটু জাস্ট দেখেন স্যার একটা কোশ্চেন ছিল। কয়টা করেছে? হ্যাঁ এটা রেঞ্জ কত পর্যন্ত আছে 576 থেকে তো শুরু তাই না কথা বলেন 76 থেকে শুরু না স্মল ডিভাইসটা ওকে ডান এখন আসেন আমরা একটু 576 লিখি 576 এর কয়টা দেখাচ্ছে চারটা কিন্তু আমি চাচ্ছি এখানে কয়টা দেখাবে দুইটা অথবা তিনটা দেখাবে বুঝতে পারছেন জি স্যার। এখন আমরা আবার এখানে একটু আসি দেখেন স্মল ডিভাইসের জন্য আপনাকে শুধু কল এখানে জাস্ট কল লিখলে এক্সট্রা স্মল আর এখানে যদি এসএম লেখেন সেক্ষেত্রে কি হবে স্মল স্যার। স্মল ডিভাইস ওকে ওই ক্লাসের পাশে যদি আপনি এসে আরেকটা কল লেখেন হাইফেন এখানে একটা স্পেস দিয়ে ঠিক আছে এটা আরেকটা ক্লাস নেন কল কি লিখলাম এসএম স্মল। এখন আসেন মোট কয়টা কলাম থাকে একটা রো এর মধ্যে 12টা। 12টা তো আমি যদি এখানে 6 লিখি তার মানে কি একটা রো এর কয়টা করে আসবে 6টা করে। মানে একটা রো এর মধ্যে কয়টা করে দেখাবে 6টা করে স্যার। 6টা করে তার মানে দুইটা দেখাবে না আমাদের এখানে দেখাচ্ছে চারটা না কথা বলেন এই ডিভাইসে এটা কোন ডিভাইস 576। হ্যাঁ মানে এটা কি স্মল ডিভাইস না এটা এক্সট্রা স্মল না স্মল স্মল। স্মল এক্সট্রা স্মল। এটা এক্সট্রা স্মল এটা তো এক্সট্রা স্মল ছিল এটা ছিল না কথা বলেন জি স্যার। আর এটা Small. এটা কি এটা স্মল ডিভাইস না Small. মিডিয়াম এবার যদি রিফ্রেশ দেন এখনো কিন্তু কোনো পরিবর্তন হয় নাই একটু জাস্ট এখানে একটু রিফ্রেশ দেয় নাই এবার ঠিক আছে না কথা বলেন জি স্যার। এবার পরিবর্তন হয়ে গেছে তাই না জি স্যার। আবার এখানে একটা কমায় দেন কি প্রতিটা ডিভাইসে চেঞ্জ হচ্ছে না জি স্যার। আচ্ছা তো আমরা জানি 76 থেকে রেঞ্জ যেটা শুরু হয়েছে এখন যদি আপনি এখানে কেটে দেন দেখেন তো আমরা যে দুইটাতে ব্যবহার করছিলাম সেই দুইটা এখানে আসছে দেখছেন এই দেখেন আমরা মনে হয় চারটা ব্যবহার করছিলাম দেখছেন
স্যার কে যেন একটা প্রশ্ন করবে বারবার বলতেছে। আচ্ছা, আমরা আগে এটা একটু বুঝে নেই। দেখেন বিষয়টা, আমরা কয়টাতে কল এসএম ব্যবহার করছিলাম? কথা বলেন, চারটাতে না? চারটাতে। এখন এখানে কি কাজ করতেছে? আমি তো শুধুমাত্র স্মল ডিভাইসে করছি, কিন্তু এখন তো দেখতেছি ডেস্কটপ ডিভাইসেও একই রকম হয়ে গেছে, তাই হয় নাই? কথা বলেন। এই যে এখানে দুইটা দুইটা করে দেখাচ্ছে। জি স্যার। তার মানে আমি একটু একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। এখন আপনি এই স্যার ডিভাইস, আবার একটা ক্লাস নিয়ে স্যার লিখে দিতে হবে লার্জের যেটা। আচ্ছা এখানে একটু আপনি কথাটা বুঝাই নাই, একটু জাস্ট আগে বুঝেন বিষয়টা। এখন এটা কেন এই কাজটা করছে সেটা বুঝতে হবে না? 576 থেকে এখন যত ডিভাইসে যান না কেন, সে সবাইকে এই একই কাজ করবে। বুঝতে পারছেন? কারণ এটার কোনো ব্রেক পয়েন্ট আমি এখনো নির্ধারণ করে দেই নাই, সে ব্রেক পয়েন্ট পাচ্ছে না। বুঝতে পারছেন না বোঝেন নাই? না স্যার বুঝিনি, আরেকবার একটু বলুন। আচ্ছা বলেন তো, আমি জাস্ট এখানে কি লিখছি? এই চারটার স্যার এক্সট্রা স্মল আর স্মল লিখছি। এস এম লিখছে। আচ্ছা এস এম যদি লিখি, এস এম এর রেঞ্জ কত ছিল বলেন, কথা বলেন? 576, তাই না? 576। তারে কি কোথাও বলছি থামার? এখানে দেখেন তো কোথাও এরপরে কিছু লেখা আছে? মানে তাকে কি থামতে বলা হয়েছে? না স্যার। এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ। মিনিমাম রেঞ্জ যদি এত হয়, তার মানে তার কি ম্যাক্সিমাম কত হবে সেটা কি বলে দিছি? কথা বলেন। স্যার উল্লেখ করতে হবে। উল্লেখ না করা পর্যন্ত সে কি করবে? এখানে যতই থাক, এখানে যদি এমনও থাকে, সেই রেঞ্জ পর্যন্ত সেই এই ডিভাইসটা কাজ করবে, এই ক্লাসটা কাজ করবে। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? জি স্যার। এখন যদি ইনাকে একটু থামাইতে চান যে না এটার একটা রেঞ্জ আছে, সেখানে গিয়ে সে থেমে যাবে, এই ডিজাইনটার কাজ করবে না। তো সেক্ষেত্রে এটার রেঞ্জ কত ছিল? কথা বলেন। 768। ওকে 68। এই 68 রেঞ্জ বোঝানোর জন্য কি লিখতে হবে? এমনি লিখতে হবে। ওকে ডান। তো আমি এখানে যদি এসে লিখি আর একটা ক্লাস কল এমডি, আমি চাচ্ছি এখানে 3 করে লিখি, তাহলে এখানে 3 লিখছি তাই না? এখন বাকিগুলোর মধ্যে যাবে না, মোট 12টা কলাম বুঝাইতে হবে না আপনাকে? কথা বলেন। স্যার এখানে দেন। আচ্ছা মানে কোন ডিভাইসে কয়টা যাবে আমরা এটা বলে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে এমডি ডিভাইসে কয়টা দেখাবে? মিডিয়াম ডিভাইসে 3টা দেখাবে। এক একই রো এর মধ্যে কয়টা দেখাবে, মানে পাশাপাশি কয়টা আসবে বলেন তো? 3টা। একটা, দুইটা, তিনটা, চারটা না? 3 4 12 না? বলেন। জি স্যার। তার মানে আমাদের এখানে দেখাচ্ছে কয়টা করে? একটা দুইটা করে দেখাচ্ছে না স্মল ডিভাইসে? জি আচ্ছা স্যার। নিচের যেগুলো আছে এগুলা কিন্তু আমাদের, এগুলা কেটে দিয়ে দাঁড়ান, আপনারা বুঝতেছেন না বিষয়টা, এই জন্য এগুলা এগুলো আমি কেটে দিচ্ছি। ডান। এবার আসেন একটু রিফ্রেশ দেন। এখানে দেখেন তো কয়টা করে দেখাচ্ছে? কথা বলেন। স্যার 4টা 4টা করে। করে। ওকে 4টা করে। এবার যদি আমরা এই রেঞ্জের থেকে, এবার কয়টা দেখাচ্ছে? 2টা। 2টা করে স্যার মিডিয়াম ডিভাইসে। মিডিয়াম ডিভাইস। এটা হচ্ছে, এটা স্মল ডিভাইস না মিডিয়াম কেন বলতেছেন? স্যার স্যার স্মল এটা। এবং আমাদের মিডিয়াম ডিভাইসের রেঞ্জ কত ছিল? স্যার 700। 67 না 68? 65 থেকে হ্যাঁ। মানে এটা শেষ হবে। এই পর্যন্ত কিন্তু আপনাকে 2টা করে দেখাবে, কিন্তু এক যদি পিক্সেল বাড়ায় দেন মিডিয়াম ডিভাইসে কয়টা করে দেখাচ্ছে? 4টা করে। আচ্ছা আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, যেটা আমি বুঝতেছি। এখন যদি আপনি স্যার একটু কষ্ট করে স্মলটা যদি আরেকবার বুঝাইতেন, এখানে একটু ল্যাকিংস রয়ে গেছে। কোথায়? স্মল ডিভাইসের জন্য স্যার ওইখানে যে 12টা কলাম আসছিল ওইটাতে এক্সট্রা স্মল, সরি এক্সট্রা স্মল, এক্সট্রা স্মল। এটা যদি একটু বুঝাইতেন তাহলে হয়তো বাকিগুলো ক্লিয়ার হতো। এটা কিন্তু দেখেন তারা কিছুটা লিখছে, দেখছেন? এটার কোনো হচ্ছে আপনার 575 এর নিচ থেকে এই কাজটা শুরু হয়, ঠিক আছে?
এক্ষেত্রে তার জায়গা কমতে থাকলে এটা অটো কিন্তু নিচে নামতে থাকে। এখানে কোনো লিমিট নাই, মানে আচ্ছা ইনি কোনো কিছু বুঝে না, অবুঝ, ঠিক আছে। ইনারা যেভাবে চালাবেন সে সেইভাবে চলবে। কিন্তু অন্যান্য ডিভাইসগুলোতে আমাদের বলে দিতে পারবো, কারণ দেখেন আমি এই ডিভাইসে যদি বলে দেই, আমি যদি চাই এই ডিভাইসে 2টা করে দেখাবে, তাহলে সেটাকে কি করব, কল -6। শুধু কল দ্বারা কি বোঝায় বলেন তো? এক্সট্রা স্মল 6 এখানে দেন। কিন্তু এটাতে কি এটা ভালো দেখা যাবে? না আমি জানি না ভালো দেখা যাবে কিনা। ওকে, আমি কখন এটা ব্যবহারই করি না, আমার প্রয়োজনই হয় নাই। এখানে 320 দেন আপনি আপাতত। এটা অটো, ঠিক আছে, এটা কাজই করতে হয় না, এটা রেসপন্সিভের জন্য কাজ করতে হয় না। দেখেন 2টা করে দেখাচ্ছে না? এই ডিভাইসে 2টা করে দেখালে অনেক খারাপ দেখা যায় না? এই ডিভাইসে আপনারা একটা করে দেখাইতে পারেন। সরি, সব কেটে দিচ্ছি কেন? এই জন্য এটা না কাজ করলেও কিন্তু এটা কিন্তু করে, অটো কাজ করে ফেলে, ঠিক আছে। আল্লাহ, সেক্ষেত্রে কি করছে? ওকে ডান। আচ্ছা, এটা কিন্তু অটো কাজ করছে, ঠিক আছে। আপনি যদি চান এখানে একটা করে দেখাইতে, তাহলে কি করবেন? কলাম বলে দিতে হবে স্যার, হাইফেন দিয়ে বলে দিতে হবে। কত দিয়ে দিবেন কথা বলেন? 12। এখন স্যার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। প্রতিটা ডিভাইসে গিয়ে গিয়ে এই যে দেখেন 12 ভাবে চলে আসছে, দেখছেন? এখনই পারফেক্ট। স্যার সিস্টেমটা বুঝতে পারছি, কিন্তু স্যার 12টা আসলে 12 আসলে রহস্যটা কি স্যার এখনো ক্লিয়ার না। আচ্ছা, দেখেন বিষয়টা হচ্ছে কি, তারা বলতেছিল যে আমাদের একটা রোয়ের মধ্যে কয়টা কলাম নিতে পারবেন? 12টা নিতে পারবেন, এবং সংখ্যাগুলো কমানো বাড়ানো করতে পারবেন। যেমন দেখেন, আমি কিন্তু এমডি ডিভাইসে কয়টা করে দেখাচ্ছি কথা বলেন? 3টা। কিন্তু আমি এই 3টাই দেখাবো, 4টাই দেখাবো, কিন্তু ছোট বড় করে দেখাবো, পারবো না। আমার 12 তো বাইরে যাওয়া যাবে না। সাপোজ এটাকে দিয়ে দিলাম 6, আর এগুলাকে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 করে। তাহলে কি ডিজাইনগুলো চেঞ্জ হয়ে গেল না? কথা বলেন। কিন্তু 12-র বাইরে গেলে কিন্তু আপনাকে নিচে নামায় দিবে। দেখেন তো এটা বড় করছে। স্যার হ্যাঁ বলেন। সর্বোচ্চ দেখাতে পারবো 12টা, না এর উপরে তো আর দেখানো যাবে না? হ্যাঁ, এর উপরে দেখানো যাবে, কিন্তু নিচে চলে আসবে, রাগ করবে তারা। দেখেন আপনি আরেকটা নিয়ে ফেলছেন, কয়টা হয়ে গেছে বলেন তো? 2টা বেশি না? একটু লক্ষ্য করেন, কয়টা এখানে এমডি ডিভাইসে কয়টা? এটা 6টা। 2টা কয়টা হয়েছে? 8টা। 10টা কয়টা? 12টা। 14টা। তাহলে এটা কোথায় দেখাবে? এই নিচে না? আর সেভই দিয়ে নাই মনে হয়, সেভ দিয়ে নাই, সেভ দিয়ে নিচ্ছি, একটু রিফ্রেশ দেন। দেখেন নিচে চলে আসছে না? আমরা যখন ডিপ নিছিলাম, তাই না, ডিপ ফ্লোট লেফট করছিলাম, এবং পাশে যদি না জায়গা থাকে সেটা কোথায় চলে আসতেছিল? নিচে। হ্যাঁ, সেম এটার ক্ষেত্রে একই কথা, কিন্তু 12টার বেশি নিতে পারবে না। আপনারা মনে হয় বিষয়টা বুঝতে পারছেন? আপনারা কি ক্লিয়ার হইতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এগুলা তো আপনারা বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ব্যবহার করলেন, কিন্তু আপনারা যদি নিজেরা ডিজাইন করেন তখন কি করবেন? মিডিয়া কোয়েরি করতে হবে না? জি স্যার। ওকে, তো সেটার জন্য আপনাকে প্রতিটা রেঞ্জ আপনাকে মনে রাখতে হবে। আমি রেঞ্জগুলা একটু জাস্ট আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করতেছি। তার আগে আমাদের এখানে মেটা ট্যাগ কি আছে কিনা সেটা দেখে নিব। এটা কিন্তু থাকতেই হবে, এটা যদি না থাকে রেসপন্সিভ কি কাজ করবে? না করবে না। ওকে ডান। আমরা সবাই মনে বুঝতে পারছি বিষয়টা। আমি এখান থেকে একটু এগুলা কেটে দিচ্ছি, এবং এটা বুঝাই আপনাদের একটু কাজ করতে দিব, অন্যথায় কিন্তু অনেক বেশি মাথার উপর চাপ পড়ে যাবে, তাই না? এখানে লেখেন স্টাইল। ওকে, স্টাইল একটা ট্যাগ। আমি আর একটা লিঙ্ক করতেছি না, যেটা হচ্ছে আমরা যেগুলো কাস্টমাইজ করব সেগুলো কার মধ্যে থাকবে বলেন তো? স্টাইল ডট সিএসএস, তাই না? আর আপনারা রেসপন্সিভ করার জন্য সেটাকে তারও নিচে লিখবেন, লিখে আপনি এখানে লিখতে পারেন রেস
রেসপন্সিভ এরকম নামে একটা কি সিএসএস ফাইল তৈরি করবেন এবং সেই ফাইলের মধ্যে আপনারা এই যে আমি এখন যে কাজটা করতেছি সেটা করবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এটা কিন্তু উপরে দিতে পারবেন না, কোথায় দিতে হবে? সবার নিচে দিতে হবে। জি স্যার। ওকে, এখন আসেন এখানে স্টাইল লিখলাম, এখন আমরা হচ্ছে মিডিয়া কোয়েরি করব। তো @media, এখন আমাদের রেঞ্জ লিখতে হবে, ঠিক আছে? এখানে অবশ্যই একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এখানে এসে কি লিখবো আমি? মিনিমাম কি লিখবো বলেন? ওই 600 স্যার। মিনিমাম কত 600 কত হবে? 600 পিক্সেল। এটা কি স্যার আগেরটার মতো নেই? আমি একটু জাস্ট বোঝাই। মিনিমাম স্যার 576। 576 না? জি স্যার। তাহলে তো স্মল ডিভাইসের হয়ে, একটু দেখেন এখানে আমি কত দিব, কথা বলেন। 576। 576। এখন বলেন এটা কোথায় থেকে কাজ করবে? এটা স্যার একদম এক্সট্রা স্মল ডিভাইসগুলোতে। এখানে আসেন, আমি এটা আরো বেশি ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আমরা এখানে কিন্তু পিক্সেল লিখতে হবে। আচ্ছা, এবং আমি এখানে একটা সিএসএস করলে মনে হয় আরো আপনারা ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে, আমি এখানে একটা পি ট্যাগ লিখতেছি, এর মধ্যে কিছু টেক্সট লিখতেছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। রিফ্রেশ। ওকে, আমাদের এটা আসছে। আমি চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি পি ট্যাগকে ধরতে তো পারি, তাই না? কথা বলেন। পি ট্যাগকে ধরে আমি এখানে একটা আপাতত ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দেই, রেড। ওকে, ডান। একটু রিফ্রেশ দেন, রেড আসছে না? কথা বলেন। এবার একটু আমি ইন্সপেক্ট করি, তার রেঞ্জ কত দিয়ে রাখছি? একটু কথা, তার রেঞ্জ আমরা দিয়ে রাখছি 500 কত মিনিমাম। ওকে, ডান। আমরা এখানে 576 এখান থেকে তো পাচ্ছে, তাই না? কিন্তু এক যদি কমায় দেন সেক্ষেত্রে কি পাবে? তার মানে তার রেঞ্জ শুরু হচ্ছে কোথায় থেকে? এখান থেকে শুরু হবে, কিন্তু তার শেষ কত পর্যন্ত হবে আমরা নিজেরাও জানি না। কাজ করতেছে না? কথা বলেন। আচ্ছা, আমরা একটা ডিভাইসের জন্য করলাম এক কাজ। ওকে, ডান। এবার আমরা এটাকে দ্বিতীয় ডিভাইসের জন্য করব। রেঞ্জ কত ছিল আমরা দেখে দেখে আসি, সমস্যা নাই। কত ছিল এটার জন্য? এটা 576 পর্যন্ত কাজ করে ফেলছে এই ডিভাইস। আমরা কিন্তু স্মল ডিভাইসের জন্য করলাম, আমরা কিন্তু এক্সট্রা স্মলের জন্য করি নাই। করছি? কথা বলেন। করি নাই। আচ্ছা, এক্সট্রা স্মল করতে চাইলে কি করতেন? মিনিমাম হতো। মিনিমাম আপনি 1 থেকে অথবা 300 ম্যাক্সিমাম এখানে এটা করতে পারেন না যে মিনিমাম তার উইথ হচ্ছে কত থেকে? সাপোজ 320 থেকে শুরু হবে, তাহলে কোথায় গিয়ে ঠেকে যাবে বলেন তো? থেমে যাবে কত কত পিক্সেলে এসে? 75 আয়সা থামবে, 76 থেকে আবার আবার আরেকটা রেঞ্জ শুরু হবে। এখানে আমি দেখেন লিখতেছে হচ্ছে গ্রিন। ছোট ডিভাইসের জন্য আসলে ই করতে হয় না। আমি চলে আসতেছি 320 পিক্সেলে, যদি চলে আসেন দেখেন কি আসছে, কালারটা চলে আসছে। কত পর্যন্ত এটা কাজ করবে? 575। 1 পিক্সেল যদি বাড়ায় দেন কোনটা কাজ করবে? লাল চলে আসে। রেড হয়ে যায়। এটা কাজ করবে না? একটু ভালো করে বুঝেন, না বুঝলে প্রশ্ন করেন। রেড হয়ে গেছে, তাই না? এই রেঞ্জটা কত পর্যন্ত কাজ করবে? 767 পর্যন্ত না? জি জি স্যার। এটা কি থামতে বলা হয়েছে? থামতে তো বলা হয় নাই, তাহলে কি স্যার এটা আরো বেশি কাজ করবে। এখানে যত উপর পর্যন্ত আছে তত পর্যন্ত সে কাজ করবে। তো ইনারে থামানোর জন্য আমরা কি করব? ব্রেক পয়েন্ট দিব না? কথা বলেন। এর ব্রেক পয়েন্ট কত আছে? 767।
768 মানে তো ইনার কাছে 700 এখানে দিয়ে দিব কত বলেন, ইনি এসে থামবে কোথায়? 67 দিব না 68 দিব? 68। তার মানে ইনি এসে দেখবে যে 768 আছে, তাহলে তার রেঞ্জ কোন পর্যন্ত থাকবে? 1 কমে যাবে না? 67। হ্যাঁ, ওকে ডান। এবার এখানে এসে আমি তো কালারই ভুলে যাচ্ছি, কি লিখবো? গ্রিন লিখি। আচ্ছা, আমি এখানে একটু জাস্ট কোড ব্যবহার করি, সেক্ষেত্রে মনে হয় ভালো হবে। কালারের এত নাম মনে থাকে তো। ওকে, একটু জাস্ট এটা দিয়ে দেই, এগুলা দেই। এখন এই রেঞ্জ থেকে শুরু হবে, এই কালারটা উপর পর্যন্ত চলে যাবে, তাই না? এবার চলে আসেন এখানে, একটু রিফ্রেশ দেন, জাস্ট একবার আই দিলে কি হয়ে যাবে? হয়েছে না? কালার চেঞ্জ। এখন আপনারা কি পারবেন না এই ব্রেক পয়েন্টগুলো দিয়ে দিতে? জি স্যার। এবার আপনি যদি চান যে এই ডিভাইসে তাদের কালার কেমন হবে, ফন্টের সাইজ কেমন হবে, কোন সেকশনের ডিজাইন কেমন হবে, সেগুলো করা যাবে না? কিভাবে করবেন? আরেকটা যদি ট্যাগ থাকতো, সাপোজ এইচ1, সরি এখানে লিখতেছি এইচ1, এটা মধ্যে লিখলাম লরেম 3। এখন চাচ্ছি এই ফন্টের কালারটা যখন হচ্ছে আপনার 768 ডিভাইসে যাবে তখন একটা আরেক রকম হয়ে যাবে ফন্টের কালার। তাহলে কি করব? আপনারা মনে বুঝতেছেন না। সেখানে গিয়া তাকে ধইরা সাপোজ এইচ1 এর ফন্টের কালার স্বাভাবিক অবস্থায় কি থাকবে? কালার একটু দিয়ে দেন, আপাতত থাকবে ব্ল্যাক, সরি ব্ল্যাক। ওকে ডান, এটা লিখে দিলাম, মানে সিএসএস। এবং ফন্ট সাইজ থাকবে আপাতত দিচ্ছি হচ্ছে 40 পিক্সেল, বড় দেই। ওকে, আমরা এখানে এসে একটু রিফ্রেশ দেন, দেখেন বড় আছে না? কথা বলেন, অনেক বড় তাই না? এখন চাচ্ছেন এটা ছোট ডিভাইসে গেলে কেমন দেখা যাবে সেটি আপনি ডিজাইন করতে যাচ্ছেন। একটু জাস্ট আসেন, ছোট ডিভাইস কত যেন আছে? 575 না? এখন এই ডিভাইসে এসে এই লেখাটা বেশি বড় লাগতেছে না? অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে না? কথা বলেন। হ্যাঁ স্যার। এখন এই ডিভাইসের রেঞ্জ কত? 575। তাহলে 575 কোথায় আছে দেখেন? 320 থেকে শুরু করে 575 এর আগ পর্যন্ত এই মিডিয়া, তাই না? এখন হ্যাঁ স্যার। এখানে এসে জাস্ট কি বলবেন? এইচ1 তোমার ফন্ট সাইজটা এখানে ছোট হবে, ফন্ট সাইজ আমি দিয়ে দিচ্ছি 15। জি স্যার, বুঝতে পারছি এখন স্যার। বুঝতে পারছেন? জি স্যার। চাইলে আর কালার চেঞ্জ করতে পারবেন। আমার ধরে ধরে কাজ করতে হবে তো। হ্যাঁ, এখন জাস্ট আপনি এখানে চেঞ্জ করে দিতে পারবেন। আমি আশা করি যেন আমার এটা নিয়ে আর রেসপন্সিভটা তো স্যার প্যারা। না, এখানে বেশি কাজ করতে হয় না তো। আপনি ডিজাইন কমপ্লিট হওয়ার পরে হালকা মানে খুবই অল্প পরিমাণ কাজ করতে হয়, ঠিক আছে? দেখেন এই ডিভাইসে কিন্তু এটা এই ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার কেমন আছে? যদি আপনি একবার আয় দেন সেই কালারটা কি পাবে? ও সবই চেঞ্জ। 576 টা পাবে তখন। আল্লাহ, টেক্সটের কালার তো ধরে ফেলছে। একটু জাস্ট ধরেন, 766। আল্লাহ, ও আচ্ছা, এখানে কি করছে? এখান থেকে সে শুরু করছে, তাই না? তাহলে তো থামতে বলা হয় না, বলা হয়েছে বলেন? এক্ষেত্রে একটা কাজ করতে হবে, এটারে ধরে এখানে যদি বসায় দেন সেক্ষেত্রে কি হবে? এবার ঠিক আছে, কারণ আমি যখন রেসপন্সিভ করতেছি একটারে বলে দিছি যে 320 থেকে শুরু হবে, এই ট্যাগটা সবার মধ্যে আছে, তার মানে এই কাজগুলো চেঞ্জ হবে। কিন্তু এই ট্যাগটা দেখেন এই রেঞ্জে এসে কি আছে? কথা বলেন। জি না স্যার। তাহলে কি এটা প্রতিটা রেঞ্জে গিয়ে থামবে না চলতে থাকবে? চলতে থাকবে। এই জন্য পরিবর্তন হচ্ছিল না। যখন আমি এটাকে নিচে করে দিলাম তখন কি বলেন তো? সে শুধুমাত্র এই ডিভাইসেই কাজটা করবে, দেন কি করবে? সব জায়গায় একই থাকবে। আর এটার প্রায়োরিটিটা বেশি না সবার নিচে যেটা থাকে? জি স্যার। এখানে এটা একটু জাস্ট এখানে আসেন, 320 কি করলাম? আল্লাহ,
এক্ষেত্রে কি করণীয়, একটু জাস্ট আসেন এখানে, ওকে ডান। ঠিক আছে, এক্ষেত্রে যদি আমি এখানে লিখি সিএসএস কে আমার ফাইল তৈরি করা আছে, s1 কালার দিয়ে দেই। এবার যদি একটু উপরে চলে যাই 500, এটা বেশি পেয়ে যাচ্ছে, এটা মনে হয় আমাদের থামতে না বলার কারণে এই প্রবলেমটা হচ্ছে, না এটাকে পাবে না। ওকে ডান। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, মিডিয়া কোয়ারির মধ্যে কালারটা চেঞ্জ করতে হলে সব ডিভাইসের মধ্যে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটাকে আপনি যদি বলে দেন যে না আমার এটা একটা ডিভাইসে শুধু কালার চেঞ্জ হবে আর বাকি ডিভাইসগুলো কালার সেম থাকবে, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, দেখেন কোথায় যাচ্ছে, এখানে আসেন। আমার কিন্তু একটা ডিভাইসে কি হচ্ছে বলেন তো, জাস্ট ছোট ডিভাইস, এটার কালার কি হবে, এটা হবে, আর এই ডিভাইসে এসে কি হবে, এই ডিভাইস থেকে শুরু হয়ে যত ডিভাইস আছে সবগুলোর মধ্যে সেম থাকবে। তো এখানে আপনি এখানে দিয়ে দিতে পারেন এটা, যে কোনো একটা কালার দিয়ে দেন, কালো, এখন আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর এই ফন্ট সাইজটা এখানে দিয়ে দিলে আর ডিফল্ট ভাবে দিয়ে দেন এখানে 30 পিক্সেল, এবারে কোনো প্রবলেম নাই। এখন যদি রেঞ্জে চলে যান, দেখেন এখানে এই কালার আছে এবং আমাদের এই রেঞ্জটা কত পর্যন্ত চলতেছে, এই পর্যন্ত। এক বাড়ায় দিলে হচ্ছে না, ওকে, একটু জাস্ট 2-1 দিন করলেই হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে, ওকে। তার মানে হচ্ছে আমি যেটাতে চেঞ্জ করতে চাবো সেটাতে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ বাকিগুলোতেও আমার পূর্বের অবস্থা নেওয়ার জন্য আমার বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা দেখলাম একভাবে, আর একভাবে করা যায়, আর একটু দেখাই। সেটা হচ্ছে আমরা কি মিনিমাম দিয়ে করলাম না ম্যাক্সিমাম দিয়ে করলাম, কথা বলেন। মিনিমাম। এবার যদি ম্যাক্সিমাম করতে চান, ম্যাক্সিমাম কিভাবে চলে বলেন তো, মিনিমাম তো 1 থেকে শুরু হয়ে উপরের দিকে যাইতে থাকে, তাই না, কথা বলেন। কিন্তু ম্যাক্সিমাম কিভাবে চলে, বড় থেকে ছোট না। সাপোজ বড় থেকে কি হবে, কোন দিকে আসবে, নিচের দিকে আসবে না, এমন আসে কিন্তু, ওকে। যখন আপনি এটাকে ব্যবহার করবেন সেক্ষেত্রে এইভাবে চলে আসবে, দেখেন আমাদের লাস্টের যে ডিভাইসটা ছিল সেটা লিখতে হবে। আমি এটাকে আপনারা বুঝতে পারবেন, একটা জাস্ট আমি করে বোঝাচ্ছি। মিডিয়া, এখান থেকে দিচ্ছি হচ্ছে কি ম্যাক্স, বারোশো ছিল না, কথা বলেন। জি স্যার। এখন বলেন তো এখানে আমি যে কাজটা করব, আমি এটাকে আপাতত কমেন্ট করে রাখতেছি, সেটা কেমন চলতে থাকবে। সাপোজ আমি এখানে কি ট্যাগ আছে, পি ট্যাগ আছে, তাই না। এখন আসেন আমি যদি এখানে লিখি পি ট্যাগ, সরি পি, এর কালারটাকে যদি চেঞ্জ করি রেড, এখন একটু রিফ্রেশ দেন, কালারকে চেঞ্জ হয়েছে, কালার কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। আমাদের ও ইয়া সরি, যে পিক্সি প্রাইস কিন্তু 1200 না স্যার। না না না, পিক্সেল ব্যবহার করি নাই। পিক্সেল না ব্যবহার করলে সে বুঝবে কি করে, আল্লাহ। আপনার স্ক্রিন কি স্যার 1200? স্যার আমরা তো স্ক্রিনে আর কম দেয়া আছে সম্ভবত। একটু যাই দেখি, এটা আমাদের স্ক্রিন তো স্যার আরো ছোট, 1080। স্যার আপনাদের 768 পিক্সেল হবে। ওখানে এখানে পিক্সেল, স্যার এখানে তো 500 থেকে তুলে রাখছে যে স্যার। দেখেন দেখেন এখানে, এখানে দেখেন আপনার ই কত দেখছেন, বেশি বড় না। জি স্যার সেটাই বলতেছিলাম, এজন্য কাজটা করি নাই। আমার ক্ষেত্রে স্যার সেটা 1920। হ্যাঁ, তো এখানে আরো বেশি দিতে পারেন। আচ্ছা যাই হোক, এটা করলে কি হবে বলেন তো, এখন যত নিচে ডিভাইস আছে 0 থেকে কত পর্যন্ত কাজ করবে, 1200 পর্যন্ত। 1200 পর্যন্ত। এবার যদি নিচের মিডিয়ামে আসেন,
এটাকে থামাইতে হবে না? জি স্যার। কোথায় এসে থামবে? স্যার 992 তে। 92-তে থামবে? না 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 স্যার, স্যার 1199 তে গিয়ে। কি বলেন? স্যার হ্যাঁ 1199 থেকে থামবে না স্যার? এটার ব্রেক পয়েন্ট কত বলেন? 992। 92। তাহলে এটা কোথায় এসে থামবে? 93 তে থামবে। 92 থেকে আমরা তো উল্টা দিকে যাচ্ছি। হ্যাঁ, নিচের দিকে আসতেছে। এটার দেখেন এটার রেঞ্জ কত ছিল? 992 থেকে, আচ্ছা এটা তো 1200 থেকে। আমরা তো এই ডিভাইজারে কাজ করে ফেলছি, তাই না? একটু জাস্ট দেখেন, এখানে রেঞ্জ হবে হচ্ছে আপনার, এটা হবে না। এখানে কত হবে? আমরা ভুল করছি, এটা হবে না। কথা বলেন। আমরা তো এক্সট্রা লার্জার করি না। এক্সট্রা লার্জার শুরু কত থেকে? কথা বলেন। 1200 থেকে শুরু করে উপরে যা আছে সবই তার, তাই না? জি স্যার। তো আমরা কোন ডিভাইসের জন্য করছি? স্যার সবচেয়ে বড় ডিভাইসের জন্য। হ্যাঁ, আপাতত বড় না। এখন কোনটাতে করছে বলেন তো? এখন তো স্যার কি বলা এটাকে স্যার, লার্জ ডিভাইসের জন্য করছে। তো তার রেঞ্জ এসে থামবে কোথায়? 91-তে না? হ্যাঁ 91 স্যার। 91? না স্যার, একটু জাস্ট দেন, দেখ একটু জাস্ট এটাতে। এখানে এসে কত হবে? 900 99 স্যার। 99 হবে। ওকে, ডান। এটা ঠিক আছে। একটু দেখ, এটা মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে 992 থেকে আপনার কত পর্যন্ত ছিল কথা বলেন? 1199, তাই না? জি স্যার। আর এটার রেঞ্জ ম্যাক্সিমাম রেঞ্জ কত পর্যন্ত হবে? 991 না? মিডিয়ামের জন্য জি স্যার। এটা হবে। এখন যদি আপনি চলে আসেন, এটা হবে কত? 91। তাহলে এটা যদি 91 হয়, এটার রেঞ্জ এসে দেখেন তো কোথায় এসে থেমে যাচ্ছে? কথা বলেন। আমরা বুঝতেছি না বিষয়টা, একটু জাস্ট দেখেন। স্যার এটা রেঞ্জ 90 তে এসে থেমে যাবে। দেখেন 1199, এখানে আসতেছে কত আমাদের? 992, তাই না? এটাই তো ছিল। 992 থেকে 1199 পর্যন্ত রেঞ্জ ছিল না? একটু যদি দেখেন, এই যে দেখেন এখানে কত কত থেকে কত রেঞ্জ? 992 থেকে 1199 পর্যন্ত ছিল না? তাহলে এক কমবে না? জি স্যার। সেম ভাবে আবার যদি এখানে এই কাজটা করেন, আমি কিন্তু এখানে কিছু করতেছি না, আপনাদের বোঝানোর জন্য জাস্ট কাজটা করা। এখানে আসেন, সেক্ষেত্রে এখানে কি রেঞ্জ আসবে? কত আসবে? 768। এক কমবে, কিন্তু এখানে যা আছে তার থেকে এক করে কমতে থাকবে। তাহলে এটার রেঞ্জ কত পর্যন্ত হয়েছে একটু আমি আপনাদের লিখে দেখাই। 700 এভাবে লিখে, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। কোথায় গিয়ে এটা না? জি স্যার। ওকে, তো এইভাবে করতে হবে। এখন দেখেন কোনটা করলে আপনাদের সুবিধা হবে। যে কোনো একটা করলেই হবে। মিনিমাম। ম্যাক্সিমাম করলে উপর থেকে নিচের দিকে আসতে হবে, আর মিনিমাম করলে নিচ থেকে। এই যে রেঞ্জ আছে, রেঞ্জে ঝামেলা হবে না আপনাদের, ঠিক আছে? জি স্যার। এই রেঞ্জগুলোতে আপনাদের ঝামেলা হবে না। আর অন্যথায় উপর থেকে নিচের দিকে আসতে গেলে মাথা টাথা ঘোরায় যাবে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়া ভালো। মিনিমাম দিলে কি হবে? আপনি যদি লেখেন হচ্ছে স্মল ডিভাইস, যদি লার্জ ডিভাইস যদি করে ফেলেন, তাই না? এবং এক্সট্রা লার্জ যদি করেন, জাস্ট কি মিনিমাম উইথ লেখছেন 1200, তাই না? তাহলে তার কিন্তু উপরে আর কোনো লিমিট নাই, আছে? কথা বলেন। তাকে কিন্তু ব্রেক পয়েন্ট নাই, সে চলতেই থাকবে। আর যদি আপনি হচ্ছে ম্যাক্সিমাম ব্যবহার করেন, তাহলে আপনাকে ওইদিকে এসে কিছু বলতে হবে, কিন্তু 1960 অথবা কিছু একটা পিক্সেল দিলেন এবং তার নিচ থেকে কাজ করবে, ঠিক আছে? এটা ফিক্সড হয়ে গেল। কিন্তু এর বড় ডিভাইসে গেলে কিন্তু কাজ কিন্তু কি ডিফল্ট কাজ করবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
তো যাই হোক, রেসপন্সিভ নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম, কিন্তু অনেকের মাথায় মনে হয় ধরেই নাই বিষয়টা। না স্যার বুঝছি। আমি যে কাজটা করব, এটাকে কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি, আমি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি আপনাদের। এই জিনিসটা তো আমরা আলাদা একটা সিএসএস ফাইল responsive.css এই ফাইলটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যে লিঙ্কটা করছিলাম সেটাতে আমি এটা উপরেরটা কেটে দিচ্ছি, আপনারা এটাতেই করবেন। অনেক কথা বলছে না? এই একই কাজ কিন্তু বারবারই লাগবে, সেক্ষেত্রে আপনারা কয়েকবার করলে দেখবেন যে আপনাদের কি হয়ে যাচ্ছে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো জাস্ট দেখা যাচ্ছে যে ভয় পাওয়ার কিছু নাই কিন্তু, ঠিক আছে? জাস্ট আপনি চাইলে এটা কি করতে পারেন, কপি করে রেখে দিতে পারেন, এটাই লাগবে বারবার, আর কিছু নাই। এখন যত কাজ হবে রেঞ্জের মধ্যে গিয়ে কাজ করবেন, যেমন এখানে S1 নিয়ে করছে, আরও যদি ট্যাগ থাকে সেটা গিয়ে কাজ করতে পারেন। ওকে, গ্রিড নিয়ে এত কথা। ওকে, আপনারা নাস্তা করে নেন, দেন আমরা হচ্ছে পরবর্তীতে কাজ করব। স্যার 30-এ আসবো? হ্যাঁ, 30-এ আসতে পারেন। আচ্ছা, আপনারা ব্রেক টাইমের মধ্যেও আপনারা দেখি আপনাদের প্রশ্ন তখন আরো বেড়ে যায়, মানে বিষয়টা বুঝি না আমি। স্যার আপনি দেখান তো, ও তখন গিয়ে দেখা যায় মাথাটা একটু ঠান্ডা হয় আর প্রশ্ন আসতে থাকে, এটা কেন করলো ওটা কেন করলো। হ্যাঁ, ব্রেক টাইম পরে বলা যায় না? আমি তো স্যার করি না, অনেকেই করে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? ওকে জি ঠিক স্যার, আছে। আপনারও তো একটু ব্রেকের প্রয়োজন হয়। ওকে ঠিক আছে, সবাই নাস্তা করে নেন।